জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 26শে জুন 2025 সাল। আজকের দিনে আলোচনা করব যে 4 রাশির জাতক জাতিকা রয়েছে যাদের হঠাৎই কপাল খুলতে পারে, হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। ঠিক কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল খুলে যাবে, কাদের আজকে ইনকাম ভালো থাকবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তো চলুন মূল আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপা এবং দৃষ্টি আশীর্বাদে আপনার অবশ্যই আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে। এখন আমরা আলোচনা করব যে বিষয়টা, যে কি লটারি কাটা যারা ইচ্ছুক অবশ্যই লটারি কাটতে পারেন, তবে কাটেন না যেটা কাটবেন না। তার একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আজকের দিনে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবেই তারা সবাই যে আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ কারণ হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকের দিনে কোটিপতি বা লাখপতি হয়ে যাবে এটা কখনোই সম্ভব হতে পারে না। অর্থাৎ আপনার জন্মছক এখানে গুরুত্বপূর্ণ। আপনি আপনার জন্মছক একটু দেখে নেবেন, সেখানে মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন কেমন রয়েছে। তারা যদি কোটিপতি যোগ তৈরি করে আজকের দিনে পজিশন তারা পজিটিভ দিক রয়েছে, তাহলে অবশ্যই আপনি কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন। তো আপনার রাশি থাকলে আপনি চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, সম্ভাবনাটা প্রবল থাকবে। তো চলুন আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা। সর্বপ্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন করে আজকে আপনার ইনকাম রাস্তা খুলে যাবে। আজ আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা কিছু ফেরত আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার কোনো ইনভেস্টমেন্ট আজকের দিনে আপনাকে বড় এবং একটা ভালো রিটার্ন দিতে পারে, আপনি সেখানেও গুরুত্ব রাখতে পারেন। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। বৈদেশিক কিছু মুদ্রা অর্জনের ক্ষেত্রে সম্ভাবনা খুব ভালো রয়েছে, ধ্যান রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকেও বেশ কিছু অর্থ আজকের দিনে প্রাপ্তি করার সুযোগ কিন্তু পাবেন। যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন সেটা ফাইনাল হতে পারে। যাদের কাজকর্ম খুব একটা ছিল না তাদের ক্ষেত্রে ভালো কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ধারবাকির জায়গায় আটকে রয়েছেন, সমস্যায় রয়েছেন, তাদের সেই ধারবাকির বেশ কিছু ক্ষেত্রে থেকে সমস্যা দূর হবে। হঠাৎ আজকে আপনার উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা মা বাবা কাছ থেকে পেলেও পেতে পারেন উপহার স্বরূপ কিছু, সেটারও সম্ভাবনা বেশ ভালো। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই যারা প্রতিদিন লটারি কাটেন আপনারা চাইলে আজকের দিনেও একটা হাতে লটারি কাটতে পারেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকাও হতে পারে। তবে তাকে মান্যতা দিয়ে বাড়িতে যদি পূজা অর্চনার জন্য 5 থেকে 7 দিন রাখেন এবং তারপরে সেটাকে ব্যবহার করেন, সেই টাকা আরও বেশি অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালো থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো রয়েছে। আজ আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা ছোটোখাটো কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই ব্যবসার জায়গায়ও কিন্তু আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে, তাই আপনি ব্যবসা দিকে মনোযোগ রাখতে পারেন। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেন সেইখানে কিন্তু খুব ভালো কোনো সুখবর আচমকা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো জায়গায় অলরেডি কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে আসছেন, এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে বেশ ভালো কিছু অর্থ চলে আসার সম্ভাবনা রয়েছে, সেখানে গুরুত্ব রাখতে পারেন। মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখতে পারেন। আজকে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও আর্থিক সহযোগিতা পেতে পারেন, তাদের কাছ থেকেও কিন্তু আপনার বেশ ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিদেশে যারা অনেক দিন ধরে কাজকর্ম করছেন, কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন,
ওই ধরনের টাকা পয়সা ধার বাকি থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকবে, সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। এছাড়া আপনার মাতা পিতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, এটারও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা সেই জায়গায় গুরুত্ব দিতে পারেন। ওভারঅল দিনকাল আপনাদের জন্য খুব ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন, আপনারা অবশ্যই লটারি কাটতে চাইলে কাটতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি সুযোগ ভালো রয়েছে। তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর আপনারা যারা লটারিকে পছন্দ করছেন না, কাটেন না, কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। অন্য কোনোভাবে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য মাতা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ নিতে পারেন। বাড়িতে রাখবেন পূজা অর্চনার জন্য 5 থেকে 7 দিন, তারপরে ব্যবহার করবেন, সেই টাকা অর্থপ্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের পরবর্তী সে ভাগ্যবান রাশি, অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই তা এগোতেও পারেন। এছাড়া আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সার যদি খুব প্রয়োজন ছিল, এমন জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ারে যদি ইনভেস্টমেন্ট করা রয়েছে, ওই রকম জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বেশ ভালো। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো ধারবাকির জায়গায় আটকে ছিলেন, কোনো টাকা পয়সা নিয়ে কারো লোনের জায়গায় কোনো সমস্যা ছিল, আপনাদের সেই ধারবাকি বা লোনের জায়গাটা কিন্তু সমাধান হবে এবং সেখান থেকে আপনি কোনো সুফল পেলেও পেতে পারেন। এছাড়া আপনারা যারা কারোকে কোনো টাকা পয়সা ধার দিয়েছেন, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোকে টাকা ধার দিয়েছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন না, ওদের কাছ থেকে পেতে পারেন। এছাড়া আপনি যদি কারো কাছ থেকে এমনি ধার চাইছেন, এমনি কারো কাছে সহযোগিতা চাইছেন কিন্তু পাচ্ছিলেন না, আচমকা আজকে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আর্থিক সহায়তা করলেও করতে পারে, এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ রয়েছে। আর উপহার স্বরূপ আপনি মাতা পিতা বা প্রিয় মানুষ, কাছের মানুষ, এদের কাছ থেকে বেশ কিছু উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনাদের এমনি ব্যবসাপাতি ভালো থাকবে, কোনো টেন্ডার আটকে ছিল সেটা প্রাপ্তি করতে পারে, এরকম কোনো সুখবর অত্যন্ত প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করছে, সেক্ষেত্রে দিনকাল অত্যন্ত ভালোই রয়েছে। আপনারা অবশ্যই সেখানে এগোতে পারেন, দিনকাল ভালো যাবে। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন আপনারা চাইলে একটা অর্ধে লটারি কাটবেন। দেখুন, লটারি যদি লাগার একটাতেই লাগবে, আর না লাগলে 1000 টাকা কাটলেও লাগবে না। একটা অর্ধে যদি মনে হয় তো কাটতে পারেন, আদারওয়াইজ যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেনই না। চোখ কান অবশ্যই খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি ভালো জায়গায় যেতে পারে, নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান সাকসেসফুল হতে পারে। এছাড়া আপনার ব্যবসায় অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে, ধারবাকির জায়গায় অনেক দিন ধরে কোনো টাকা পয়সা আটকে রয়েছে, ফেসে রয়েছে, ওটা আপনার প্রাপ্তি ঘটে যেতে পারে অল্প চেষ্টাতে। আপনি কারোকে টাকা ধার দিয়েছেন, ওইরকম বেশ কিছু টাকা আসার আজকে সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। আপনি আপনার দিক দিয়ে অল্প চেষ্টা রাখুন, তাহলেই দেখবেন ফল ভালো হবে। যারা মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো শেয়ার বা কোনো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন বা ব্যবসাতে অলরেডি বিনিয়োগ করে রেখেছেন, আজকের দিনে সেটা ভালো রিটার্ন দেবে। কোনো প্রপার্টি ডিলিংস যারা করেন বা যারা প্রপার্টি কেনাবেচা করে থাকেন বা যারা পৌরারি বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল আজকের দিনে ফাইনাল হতে পারে, এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আপনি আপনার মধ্যে অবশ্যই করে চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেন। আজকের দিনে আচমকা আপনার সম্মান প্রাপ্তির বা কোনো জায়গায় বেশ ভালো সুনাম প্রাপ্তিতেও একটা বড় যোগ রয়েছে। আপনি সামাজিক ক্ষেত্রে একটা ভালো জায়গায় যেতে পারবেন। আপনার অর্থপ্রাপ্তি মোটামুটি বেশ ভালোই রয়েছে, ছোটো ছোটো বেশ অনেক জায়গা থেকে অর্থ আসতে পারে, অল্প অল্প অ্যামাউন্ট হতে পারে, বাট আসবে, সম্ভাবনা রয়েছে। আর মাতা পিতার কাছ থেকে তো উপহার স্বরূপ প্রাপ্তির যোগ রয়েছেই আজকের দিনে,
কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, এটারও সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান মোটামুটি খোলা রাখুন, কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। আর যারা লটারি কাটেন বা ইচ্ছুক আপনারা কাটতে পারেন, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। শুভ সংখ্যা সময়টা এখন আলোচনা করব, মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন। আপনি যদি মিথুন রাশির জাতক হন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি কন্যা রাশির জাতক হয়েছেন, সেক্ষেত্রে 2 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি ধনুরাশির জাতক হয়েছেন, আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 4 এবং 9 হবে। আর আপনি যদি মীন রাশির জাতক হয়েছেন, আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে আজকের দিনে যেটা রয়েছে 3 এবং 6। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকতে হবে, তাহলে লটারির শেষ দুটি সংখ্যা যদি এই নাম্বারগুলো হয়, তাহলে এমন দেখে লটারি কাটুন সেটাতে আপনার প্রাপ্তি ক্ষেত্রে সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে আজকের দিনে, যাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করবেন, সেটা হচ্ছে একেবারে অত্যন্ত ভালো বলা যেতে পারে। সকাল 9টা থেকে অত্যন্ত ভালো সময় চলছে, সকাল 11টা বেজে 11 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়।